ওকে, তো এবার হচ্ছে আমরা ওই যে ইলেকট্রনগুলো যে এমিট হচ্ছিল ওগুলোর গতিশক্তি কেমন হবে না হবে ওটা হচ্ছে আমরা মেজার করার চেষ্টা করব। আগেরবার আমরা যেটা করছিলাম, আমরা সবগুলো ইলেকট্রনকে এই কালেক্টরে কালেক্ট হতে দিচ্ছিলাম, দেওয়ার পর দেখতেছিলাম যে যখন এই কারেন্টটা স্যাচুরেশন কারেন্ট হয়ে যাচ্ছে, স্যাচুরেটেড হয়ে যাচ্ছে, তখন আমরা এখানে যেটা পাইছিলাম এটাকে আমরা বলতেছিলাম কি আমাদের নাম্বার অফ ইলেকট্রন। তো আমরা এখন চাচ্ছি যে ইলেকট্রনগুলো আসতেছে এদের শক্তি কত। নাও শক্তি আমরা মেজার করতে চাচ্ছি না, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কত হবে এটা আমরা মেজার করতে চাচ্ছি, রাইট? এখন যদি আমরা এটা মেজার করতে চাই, কোনো কিছুর শক্তি কত জোরে আসতেছে এটা তুমি মেজার করতে চাও, কীভাবে করবা চিন্তা করো তো। যে কোনো কিছু, একটা ছোট পেন তোমার দিকে আসতেছে, একটা ঢিল আসতেছে, একটা বল তোমার দিকে ছুটে আসতেছে, এটার শক্তি কীরকম তুমি মেজার করতে চাইলে কি করবা, কি করতে পারো? আমরা ঠেকানোর চেষ্টা করি জিনিসটাকে। চিন্তা করো, ধরো যে এই পেনের হেডটা, রাইট, এটা আসতেছে আমার দিকে, এটা এরকম জোরে যদি আসে এটাকে ঠেকাই যেতে আমার খুব বেশি শক্তি লাগবে না, তাই না? কিন্তু এটাই যদি একটু জোরে আসে আমার একটু বেশি শক্তি লাগতেছে ঠেকাইতে, আরও জোরে আসলে আরও বেশি শক্তি লাগবে ঠেকাইতে, রাইট? তো এটাকে ঠেকাইতে আমি কি পরিমাণ শক্তি দিচ্ছি এই হাত দিয়ে, যত পরিমাণ শক্তি দিছি এটাকে ঠেকাইতে, সেটাই তো এই জিনিসটা তত জোরেই তো আসতেছিল, তাই না? ইকুয়াল না হলে তো এটা থামবে না। এটা ধরো 10 জুল শক্তি নিয়ে আসতেছিল, তো আমাকেও তো এই পাশ থেকে 10 জুলই দিতে হবে। তো আমি এই পাশ থেকে 10 জুল দিলাম, দিয়ে দেখলাম যে আমি এই হাতে যেহেতু 10 জুল দিছি এই জিনিসটাকে ঠেকাইতে, যেহেতু আমার 10 জুল পরিমাণ শক্তি দিতে হয়েছে, তার মানে এটার শক্তি অবশ্যই 10 জুল ছিল। ব্যাক ক্যালকুলেশন আর কি। তো আমরা তাহলে এটাই করব যে আমাদের এই ইলেকট্রনগুলো যে আসতেছে এই ইলেকট্রনগুলোকে ঠেকাইতে গেলে আমার কি পরিমাণ শক্তি লাগে, আটকাই দিতে গেলে কি পরিমাণ শক্তি লাগে, এটা যদি আমি মেজার করতে পারি তাহলে আমি বলতে পারবো ইলেকট্রনগুলোর শক্তি আসলে অতই ছিল, এই জন্যই তো ঠেকে গেছে, নাহলে তো ভেদ করে চলে যাইতো, রাইট? তাহলে আমাদের আগে কি হচ্ছিল, এই যে এই পাশ থেকে ইলেকট্রন যাচ্ছিল, এই পাশ থেকে ইলেকট্রন যাচ্ছিল যাচ্ছিল যাচ্ছিল, আর আমরা হচ্ছে এগুলোকে টেনে সাক ইন করতেছিলাম এই কালেক্টরটার ভিতরে, রাইট? তো আমি যদি চাই যে এখন আমি ইলেকট্রনগুলোকে টানবো না, আমি ঠেকাই দিব, বাধা দিব, কিভাবে বাধা দিতে পারি? এগুলা তো ইলেকট্রন, এই ইলেকট্রন তো নেগেটিভলি চার্জড হয়, নেগেটিভলি চার্জড কোনো কিছুকে বাধা দিতে গেলে আমার কী ধরনের চার্জ লাগবে গেস করো। এই প্লেটটাকে অবশ্যই নেগেটিভ করতে হবে। এই প্লেটটাকে নেগেটিভ করতে গেলে আমি যে ব্যাটারিটা কানেক্ট করব এই পাশে অবশ্যই নেগেটিভ এন্ড থাকতে হবে। কিন্তু আমরা এখন এটাকে কাটাকাটি কি কেন করব, কাটাকাটি আমরা একটু এডিট করি। আমরা এখন এখানে একটা ছোট্ট ট্রিক্স খাটাই দিব, যেটা করব সেটা হচ্ছে এই জিনিসগুলোকে একটু লম্বা করে দিব, লম্বা করে দিলে আমাদের ব্যাটারি চেঞ্জ করা হয়ে গেছে। চিপ ট্রিক্স ইউজ করলাম একটা, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে এখন আমাদের নেগেটিভ এন্ড, আর এটা হয়ে গেল আমাদের এখন পজিটিভ এন্ড, রাইট? তাহলে এখন এই কালেক্টরটা নেগেটিভলি চার্জড। এখন আমরা তো দেখছি যে যদি আমি ব্যাটারিটা নাও লাগাই, ব্যাটারি যদি আমার 0 ভোল্টে থাকে, তাও এই যে কিছু কারেন্ট আসেই এখানে, কারণ এটা তো পজিটিভ, এটা নেগেটিভ তো আসবেই তো অবভিয়াসলি। তো এখন আমি যদি এইখানে ভোল্টেজ বাড়াই, নেগেটিভ ভোল্টেজ মানে উল্টো পাশে যদি ভোল্টেজ বাড়াই, তাহলে কি হবে, আসলে আমি নেগেটিভ ভোল্টেজ বাড়াচ্ছি, এই পাশে আস্তে আস্তে ইলেকট্রন বাড়তেছে বা ইয়া হচ্ছে। তো যদি তাই হয় তাহলে দেখা যাবে যে প্রথমে এটাকে আমি ধরো 1 ভোল্ট দিছি, 1 ভোল্ট দিলে এই যারা সবচেয়ে কম শক্তি সম্পন্ন ইলেকট্রনগুলো ছিল এরা দেখবে যে রিপেল হয়ে গেছে, আর আসতেছে না, এরা আর আসতেছে না, উল্টা পাশে দৌড় দিছে, আর আসবো না আমরা, মন খারাপ করছে। ঠিক আছে? কিন্তু এই যে বাকি যারা ছিল যাদের শক্তি একটু বেশি, তারা দেখা গেছে যে স্লো হচ্ছে স্লো হচ্ছে স্লো হচ্ছে, কিন্তু চলে আসতেছে, থামতেছে না। বেসরম ওদেরকে আসতে আমরা না করতেছি, কিন্তু এরা আসবেই, এরা অনেক শক্তি ভক্তি দিয়ে চলে আসতেছে, রাইট? তো এই জন্য এই বেসরমগুলোকে ঠেকানোর জন্য আমরা কী করলাম, আমরা ভোল্টেজ আরও ইনক্রিজ করে দিলাম, এবার 2 ভোল্ট দিছি। 2 ভোল্ট দেওয়ার পর যাদের আসলে একটু ধরো যে কী বলবো, যে একটু সেলফ রেসপেক্ট আছে, এরা আসলে নিজেদের সেলফ রেসপেক্ট নিয়ে যে ব্যাক চলে গেছে, ব্যাক চলে গেছে। কিন্তু থাকে না কিছু যে নাই, মানে সেলফ রেসপেক্ট নাই, একদম কিচ্ছু নাই তার মধ্যে, ও আসবেই, ও একদম খুবই একদম দাঁতে কামড় দিয়ে যেভাবেই হোক জাস্ট চলেই আসছে। এটাকে ঠেকানোর জন্য এখন আমরা কী করব, আমরা আরও ভোল্টেজ বাড়াই দেবো, যে তোকে আসতে দিবই না। তো এবার আমরা 3 ভোল্ট দিছি। 3 ভোল্ট দেওয়ার পর দেখা গেছে যে এ তবু আসার চেষ্টা করতেছে, করতে 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 একদম এই প্লেটের কাছে গিয়ে এর আসতে পারে নাই, হাঁপাই গেছে, টায়ার্ড হয়ে গেছে। ওকে, তাহলে আমরা কী করলাম, এই যে 3 ভোল্ট দিলাম, এই ভোল্ট দিয়ে আমি সবগুলো ইলেকট্রনকে বাধা দিয়ে ফেললাম না, সবাইকে আটকাই দিছি না, স্টপ করে দিছি। তার মানে কি, এখন এখানে কারেন্ট স্টপ হয়ে গেছে, কারেন্ট 0 হয়ে গেছে। এই ভোল্টেজটাকে, যেই ভোল্টেজের জন্য কারেন্ট 0 হয়ে গেল, কারেন্টটা স্টপ হয়ে গেল,
এটাকে বলে হচ্ছে স্টপিং ভোল্টেজ। মনে থাকবে আশা করি, বেসরমগুলো সবগুলাকে আটকাই দিছি, বা বাংলায় বলে হচ্ছে নিবৃত্তি বিভব। তো এটা হচ্ছে সেই শক্তিটা, যেই শক্তিটা দেওয়ার ফলে ইলেকট্রনগুলোকে আমি একদম আটকাই দিছি, এখানে আসতে দিচ্ছি না। তাহলে এই ইলেকট্রনগুলোর যে শক্তিটা ছিল সেটাই এই 3 ভোল্টটা রিপ্রেজেন্ট করতেছে। ঠিক আছে, যদি তাই হয় তাহলে এই স্টপিং ভোল্টেজ যেটা, এটাকেই আমি বলতে পারি যে এটা কে ম্যাক্সকে ইন্ডিকেট করে। ওকে, যদি কনফিউশন থাকে ভোল্টেজ জিনিসটা কি, পোটেনশিয়াল ডিফারেন্স বলতে আসলে বুঝাইটা কি, এটা একটু আমি এক্সপ্লেন করি। পোটেনশিয়াল ডিফারেন্স বলতে বোঝায় যে একটা পয়েন্ট থেকে প্রতি কুলম চার্জ যখন আরেকটা পয়েন্টে আসে ও কি পরিমাণ মানে এনার্জি লুজ করে অর গেইন করে, লুজ অর গেইন করতেছে প্রতি কুলম চার্জের জন্য, এটাকেই বলে আমাদের ভোল্টেজ। এই ভোল্টেজ মানে হচ্ছে কত পরিমাণ চার্জ মানে এনার্জি ও গেইন বা লুজ করে প্রতি কুলম চার্জের জন্য। ওকে, 3 ভোল্ট বলতে বুঝাচ্ছি হচ্ছে 3 জুল পরিমাণ ওর শক্তি গেইন হয়েছে বা লুজ হয়েছে প্রতি কুলম বির জন্য। তো এখানে কি হচ্ছিল, ইলেকট্রনগুলো যাচ্ছিল রাইট, 3 ভোল্টে আমি আটকাই দিয়েছি। তার মানে এইখানে যে ইলেকট্রনটা ছিল এটা ধরো ইনিশিয়ালি, মানে এটা তো এখানে এসে 0 হয়ে গেছে, তার আর এখানে হচ্ছে সবচেয়ে বেশি গতিশক্তি থাকার কথা, কারণ আমি ওকে আটকায় 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 এখানে এসে থামাই দিছি, তাই না? তাহলে এখানে যদি 0 হয় তাহলে স্টার্টিং পয়েন্টে অবশ্যই ওর 3 ছিল, 3 জুল। আমি তো এটাই বের করার চেষ্টা করতেছিলাম না ম্যাক্সিমাম শক্তিটা কত ছিল ইনিশিয়ালি। তাহলে এটা দেখো এখান থেকে এখানে আস্তে আস্তে 0 হয়ে গেছে, তাহলে এটাই তো, এটা নিয়ে আমি কথা বলতেছিলাম যে এই যে 3 জুল রাইট, এটাই তো ওর গতিশক্তিটা প্রতি কুলম চার্জের জন্য। কিন্তু আমার কি ইলেকট্রনের এখন চার্জ কত, যদি ইলেকট্রনের চার্জ 1 কুলম হইতো তাহলে এটা ভ্যালিড ছিল। যদি ইলেকট্রনের চার্জ 2 জুল হতো তাহলে আমি এখানে একটা 2 দিয়ে গুণ দিতাম। যদি ইলেকট্রনের চার্জ 10 জুল 10 জুল কেন বলতেছি, কুলম হইতো, তাহলে আমি এখানে 10 দিয়ে গুণ দিতাম। কিন্তু আমরা তো ইলেকট্রনের চার্জ জানি, ইলেকট্রনের চার্জ কত বলো তো? ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম্ব। তো আমরা এখানে কি দিয়ে গুণ দেব, 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম্ব দিয়ে গুণ দেব। ওকে, তো আমরা যদি এখন চাই যে দেখো এটা যদি আমি বসাইছি, এখন এই কুলম কুলম কেটে দিলে দেখো এটাই তাহলে আমার জুল দিয়ে দিচ্ছে না। 3 ইন্টু 1.6 মানে কি 4.8 ইন্টু 10 ইনভার্স 19 জুল। এটাকেই তো আমি বলতেছিলাম আমাদের কে ম্যাক্স। এই যে চলে আসলো, জুলে কনভার্ট করে ফেলছি। যদি অনেকের কনফিউশন থাকে যে ভোল্ট কীভাবে শক্তি হয়ে গেল, দ্যাটস হাউ, আমরা কুলম কুলম কেটে দিচ্ছি। বাট আসলে হয়েছে কি যে আমরা এভাবেও লিখবো না। দেখো 10 ইনভার্স 19 যেটা, এই টার্মটা আসলে দেখতে একটু বিশ্রী, একটু বিশ্রী বলে ফেললাম, বাট মানে এটা থাকলে একটু কেমন লাগতেছে না? এটাকে যদি আমি শুধু এতটুকু লিখতে পারতাম জিনিসটা সুন্দর হইতো না? তো আমরা এই জন্য যেটা করি, এই যে 10 ইনভার্স 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম ইলেকট্রনের যে চার্জ, সেটাকে আমরা এভাবে না লিখে জাস্ট ই লিখি। তাহলে বাকি থাকে কি, জুল পার কুলম, এটাকেই তো আমি ভোল্ট বলতেছিলাম, তাহলে এটা ভি। তাহলে এই রয়ে গেল কি, এই 3 রয়ে গেল, ই রয়ে গেল, আর ভি রয়ে গেল। এভাবেই আমরা ইলেকট্রন ভোল্ট আকারে এটাকে লিখি। এখন দেখো এটা দেখতে অনেক সুন্দর না এই জিনিসটার তুলনায়? এটাই বলতেছি, সৌন্দর্য নিয়ে একটু কথা বলে ফেললাম, যদিও বলা উচিত না, জিনিসটা ফ্যান না, আচ্ছা হোয়াট এভার, বোঝা গেছে। এখন যদি এই রকমই আমাদের সিনারিও হয়, দেন একটা জিনিস এখন তোমরা আমাকে বলো যে এই ফিগারটা, এই গ্রাফটা তাহলে এখন কেমন হওয়ার কথা? যে আমি ভোল্টেজ, নেগেটিভ ভোল্টেজ বাড়াইছি বা উল্টা পাশে ভোল্টেজ বাড়াইছি, বাড়াইতে বাড়াইতে আমি একটা পর্যায়ে এসে দেখলাম যে কারেন্ট স্টপ হয়ে গেছে। সেক্ষেত্রে এই গ্রাফটা এখন কেমন হবে? তোমরা একটু পজ দাও ভিডিওটা, রিড্র করার ট্রাই করো। ওকে, তো এটা যেটা হবে, এটা আমরা কি বুঝতেছি, যেটা আস্তে আস্তে কারেন্টটা কমবে, কমে কোনো একটা পয়েন্টে গিয়ে এটা এরকম 0 হয়ে যাবে। তো দেখা যায় যে জিনিসটা কাইন্ড অফ এইভাবে কমে, বোন এইখানে এসে 0 হয়ে যায়। তো এই যে 3 ভোল্টে এসে 0 হয়ে গেল, এটাই হচ্ছে আমাদের ভিএস বা স্টপিং ভোল্টেজ। তো এই গ্রাফটা কিভাবে কি হয়েছে বোঝা গেছে। এখন যদি আমরা এই লাইটটার, যেটা আমরা ফেলতেছিলাম এখানে, এই লাইটের যদি ইন্টেন্সিটি অনেক বাড়ায় দিই, অনেক অনেক বড় বাড়ায় দিই, তোমরা চিন্তা করো তো আমাদের স্টপিং ভোল্টেজের কী ধরনের চেঞ্জ আসবে? কোনো চেঞ্জ আসবে না। কোনো চেঞ্জ আসবে না কেন? কারণ গতিশক্তি, যে ইলেকট্রনগুলো যে এখান থেকে এমিট হচ্ছিল, কী পরিমাণ কাইনেটিক এনার্জি নিয়ে বেরোচ্ছিল, এটা ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করে না, ব্রাইটনেসের উপর ডিপেন্ড করে না। এটা আমরা প্রথমে ক্লিয়ার করে আসছি।
সো আমার এখানে কোনো চেঞ্জ হবে না। এই কাজটা করলে যেটা হবে আমরা দেখব এই স্যাচুরেটেড কারেন্টটা আর একটু উপরে পাইছি, কারণ নাম্বার অফ ইলেকট্রন বেড়ে যাবে, তাই না? তো আমি যদি চাই যে স্টপিং ভোল্টেজটার আমি এই পাশে নিব বা এই পাশে নিব, কম বেশি করব, আমি কি চেঞ্জ করব? কোয়েশ্চেন করতেছি, কি চেঞ্জ করব? তোমরা একটু চিন্তা করো পজ দিয়ে। আমরা যেটা চেঞ্জ করব সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কালার। আমরা রং চেঞ্জ করব। আমরা আগে আলট্রাভায়োলেট দিচ্ছিলাম এখানে, এখানে আমরা আলট্রাভায়োলেট না দিয়ে এবার শুধু ভায়োলেট দিলাম, শুধু ব্লু দিলাম, রেড দিলাম, দিয়ে দেখতে পারি যে আমরা দেখবো যে তখন আমাদের স্টপিং ভোল্টেজ দিকে গেছে চেঞ্জ হবে। তো আশা করি সবার এই টপিকগুলো এখন ক্লিয়ার হয়ে গেছে। যদি ক্লিয়ার হয়ে যায় আমরা আরেকটু ফার্দার যাব।